যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ এখন ইরাকে নাজাফে শোকযাত্রায় অংশ নেন লাখো ইরাকি। নাজাফের পর কারবালায় নেওয়া হয়েছে আলী খামেনির কফিন, সেখানেও জড়ো হয়েছেন বিপুল মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শিয়া মুসলমানদের কাছে নাজাফ অত্যন্ত পবিত্র স্থান। এখানে মহানবীর চাচাতো ভাই এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধি। মঙ্গলবার সন্ধ্যায় নাজাফ বিমানবন্দরে আলী খামেনির মরদেহবাহী কফিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী এবং ধর্মীয় নেতারা। শুরু হয় শোকযাত্রা। ট্রাকে করে খামেনির কফিন নাজাফের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। ছিল বিপুল মানুষের উপস্থিতি। শোকযাত্রায় অনেকেরই চোখ ছিল অশ্রুসিক্ত, করেন মাতম। আবার অনেকে ক্রুদ্ধ ক্ষুব্ধ হয়ে আমেরিকার ও ইসরায়েলের মৃত্যু চাই এই স্লোগান দেন। জাতি ও ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ করেছিলেন সৈয়দ আল খাবিরি। তাই আজ ইরাক, তেহরান, কোম, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ এখানে এসেছেন। শোক মিছিলে ইরাক ও ইরানের জাতীয় পতাকার পাশাপাশি ইরান সমর্থিত শক্তিশালী ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যানারও দেখা যায়। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের দাবি, নাজাফের শোকযাত্রায় 23 লাখেরও বেশি মানুষ অংশ নেয়। নাজাফ থেকে শোকযাত্রাটি ইরাকের আরেক পবিত্র শহর কারবালায় যাবে। সেখানে প্রায় 70 লাখ মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। 6 দিন ধরে ইরানের তেহরান ও কোমে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা ও শোকযাত্রা অনুষ্ঠিত হওয়ার পর এখন এই বিদায় যাত্রা চলছে ইরাকের পবিত্র শহরগুলোতে। বৃহস্পতিবার ইরানের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে শেষ জানাজার পর দাফন করা হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা নিহত আয়াতুল্লাহ আলী খামেনিকে। ঋতু সাহা, চ্যানেল 24।